গুড মর্নিং বন্ধুরা, আমি শুভম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কলকাতা টু রাজস্থান ব্লগের এটা ছিল দ্বিতীয় দিন। তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম আজকের দিনটাও পুরো ঘুরে দেখার জন্য। তো গতকাল যে কাকুর কাছ থেকে আমরা গাড়ি বুক করে পুরো দিনটা ঘুরেছিলাম, আজকেও ঠিক তার কাছ থেকেই, তারই চেনা জানা একজন কাছ থেকে একটা গাড়ি বুক করে নিলাম সারাদিনের জন্য। গতকাল যেহেতু আমরা মাত্র 4 জন ঘুরছিলাম, তাই জন্য একটা ছোট গাড়ি বুক করেছিলাম, কিন্তু আজকে আমরা প্রায় 7 জন রয়েছি, আমাদের ফ্যামিলি এবং আমার মামার ফ্যামিলিও রয়েছে। তাই একটা বড় গাড়ি বুক করে নিয়েছিলাম। যেহেতু পাহাড়ের উপরে আজকে যেতে হবে, তো ছোট গাড়ি সেখানে নিয়ে উঠতে অসুবিধা হবে, তাই জন্য একটা বড় গাড়ি বুক করা হলো। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের যে জায়গাগুলো আর কি ঘুরিয়ে দেখিয়েছিলাম, সেগুলো হলো বিড়লা টেম্পল, গণেশ টেম্পল, জল মহল, হাওয়া মহল, অ্যালবার্ট হল মিউজিয়াম এবং সিটি প্যালেস। প্রায় এই সবকটি জায়গাই ছিল হচ্ছে জয়পুর সিটির মধ্যে, কিন্তু আজকে আমরা যে জায়গাগুলো ঘুরতে যাচ্ছি সেগুলো হচ্ছে সিটি থেকে একটু দূরে। সেগুলো হলো জায়গার ফোর্ট, নাহারগড় ফোর্ট এবং আমের ফোর্ট। এই সবকটি জায়গাই ছিল অনেকটা দূরে, তাই যেতে অনেকক্ষণ সময় লাগবে, এবং জায়গাগুলো অনেকটা বড় হওয়ায় পুরো জায়গাটা ঘুরে দেখতে এবং সেখানে সময় কাটিয়ে ভালো করে ছবি তুলতে বেশ ভালোই সময় লাগবে। তাই তোমরা যদি পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখতে চাও, তোমাদের সকাল সকাল উঠে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। বিকেলের মধ্যে সবকটি জায়গা কমপ্লিট করতে হবে, নয়তো সন্ধে হয়ে গেলে বা অন্ধকার হয়ে গেলে প্রায় সবকটি জায়গায় বন্ধ হয়ে যায় ওখানে। ডে 2 এর আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল হচ্ছে নাহারগড় ফোর্ট। এই নাহারগড় ফোর্টে যাওয়ার রাস্তাটা এবং তার পরিবেশটা ছিল দারুণ। পাহাড়ের উপর হওয়ায় আমাদের গাড়িটা বেশ সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলছিল, এবং আমাদের চোখে পড়ছিল বেশ দারুণ কিছু দৃশ্য। এরমভাবেই জার্নিটা এনজয় করতে করতে এবং প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাহারগড় ফোর্ট। চলো দিকটা দেখে আসি আগে। ফোর্টের এই ভিউ পয়েন্টটা থেকে পুরো জয়পুর শহরটাকেই যেন ভালোভাবে দেখা যাচ্ছিল। এবং এর আশেপাশের পরিবেশটা ছিল খুবই শান্ত প্রকৃতির। ধীরে ধীরে আমরা ফোর্টের মূল অংশটার দিকে এগিয়ে গেলাম। এই ফোর্টের প্রত্যেকটা ঘর এবং বারান্দা একে অপরের সাথে যুক্ত। প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা ঘরে যাওয়ার রাস্তা আছে, ঠিক যেন একটা গোলকধাঁধার আন্দাজে তৈরি করা। নাহারগড় ফোর্ট দেখার পর আমরা গাড়ি করে এই ভিউ পয়েন্টটাতে চলে আসি। এখান থেকে পুরো জয়পুর সিটিটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল।
এখান দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ ধরে অনেক ভালো ভালো ছবি ও ভিডিও তুলি এবং তারপর গাড়ি করে আবার রওনা দিই। তারপর আমরা চলে আসি জায়গার ফোর্ট। জায়গার ফোর্ট ভালোভাবে ঘুরে দেখার পর আমরা চলে আসি আমের ফোর্টে। दिख रहा है आपको पहाड़ के ऊपर? हाँ, ये आमेर पैलेस है जो अभी आ जाइए। पास में डिग्गी खोलो से पास ली हाँ। टिकट सेफ रखना है, इसी में इंक्लूड है यहाँ का नीचे का पार्ट। अच्छा। ओके, अब आप यहाँ से पहाड़ के ऊपर में देखिए बाउंड्री वॉल देखिए, ठीक है। ये विश्व का तीसरे नंबर का बाउंड्री वॉल है, जैसे कि पहला चाइना का, दूसरा कुंभलगढ़, तीसरा आमेर का। 12 किलोमीटर लंबा है। दोनों बनी वहाँ से सैनिक ढोल नगाड़े बजा के पहले से संकेत देते थे, रात के समय मशाल जलाते। तो विश्व का तीसरे नंबर का इधर में जो पहला बिल्डिंग हम देखेंगे, इस बिल्डिंग का नाम है दीवाने आम जनता के फैसले के लिए बनाई गई। 48 पिलरों का बिल्डिंग है, 16 पिलर व्हाइट मार्बल पथराना, 32 पिलर रेड पत्थर धूलपुर। 20 सेंटर में राजा बैठते थे, दोनों तरफ मंत्री लोग बैठते थे। जो भी राजा का फैसला होता था पहले मंत्री से कहते थे, मंत्री पब्लिक को बताते थे, नीचे पब्लिक बैठती थी। ओके, तो इस पूरे पैलेस में वहाँ पे रात के समय लाइट एंड साउंड शो होता है, वो रात को होगा। से शुरू होता है इधर में जो गार्डन आप देख रहे हो, इस गार्डन का नाम है मुगल गार्डन, ठीक है। स्पेशल राजू के लिए बनाया गया था, इसलिए लेडीज गार्डन। जोधापुर मूवी देखा हमने, उस मूवी का यहाँ से गाना शूट किया गया था, कहने को जैसे नहीं पा, तो यहीं पे बनी, पूरा मूवी यहीं पे बना जोधापुर। ओके, तो हम दीवाने आम से दीवाने खास में आ गए। यहाँ पे राजा लोग और राजा लोगों की फैमिली मेम्बर आ करते थे, आम जनता यहाँ पे अलाउड नहीं। तो राजा ने यहाँ पे 2 किस्म पैलेस बनाए। अब अंदर में हम अपना मोबाइल का टूर चला के आप साइड में करेंगे तो जितने तारे दिखाई देते हैं। आइए इधर कॉर्नर पे आ जाओ सर, आपके 5 मिनट कहाँ पे? थोड़ा आगे में आ गए, थोड़ा आगे में आ गए। देखो मोबाइल का कवर कैसे चलाना है, ऐसे ऊपर आपको दिखे लाइट जा
मेरा मेरा वो तो चीज़ है राजाओं को यही छोड़ गए तो तब से यहीं पे रखे हैं राजाओं के समय के नहीं है ये प्राचीन टाइम के लिए ओके आइए আমার উপরে ওইটাই হাই তো ডে 2 এর লাস্ট লোকেশন ছিল আমের ফোর্ট। এখান থেকে এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। তো ডে 2 এখানেই কমপ্লিট হলো। ডে 3 এর ভিডিও নিয়ে শীঘ্রই আবার ফিরে আসব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর কোনো সাজেশান থাকলে সেটা কমেন্ট বক্সে জানিও। পুরো ট্রিপের ব্যাপারে যদি আরও ডিটেলসে জানতে চাও বা কোনো প্রশ্ন থাকে তো আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করে রাখতে পারো, আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো। এটা হলো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের আইডি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।